কিয়ামতের দিন যখন সবাই মারা যাবে, শয়তান ও ফেরেশতা মারা যাবে, 7 আসমান যখন ভেঙে পড়বে এবং 7 আসমানের ফেরেশতারা যখন মারা যাবে, তখন আল্লাহ বলবেন, আর কে বাকি আছে? মালাকুল মউত বলবে, আপনার আরশের নিচে আমরা 4 জন ফেরেশতা বাকি আছি। আল্লাহ হুকুম দিবেন, জিবরাইল ও মিকাইলের জান কবজ করো। আল্লাহর আরশ তখন সুপারিশ করবে, জিবরাইল ও মিকাইলকে বাঁচিয়ে নিন। আল্লাহ বলবেন, আরশের নিচে সবার জন্য মৃত্যু। আর তখন জিবরাইল ও মিকাইলের মৃত্যু হবে। আল্লাহ তখন জিজ্ঞেস করবেন, আর কে বাকি আছে? মালাকুল মউত বলবে, আমি আর ইসরাফিল বাকি আছি। আল্লাহ ইসরাফিল আলাইহিস সালামের জান কবজ করার জন্য বলবেন, আর ইসরাফিলের হাত থেকে সিংহা পড়ে যাবে, আর তখন আল্লাহর আরশের সাথে মিশে যাবে। আর এমনই ভাবে ইসরাফিলের মৃত্যু হবে। তখন আল্লাহ আবার জিজ্ঞেস করবেন, এখন কে বাকি আছে? হযরত আজরাইল আলাইহিস সালাম বলবেন, এখন শুধু আমি বাকি আছি। তখন আল্লাহ বলবে, তুমিও আমার সৃষ্টি, তোমাকেও মরতে হবে, তাই তোমার জান তুমি নিজেই কবজ করো। তখন হযরত আজরাইল আলাইহিস সালাম এমন এক চিৎকার দিয়ে নিজের জান কবজ করবে, যে চিৎকার কিয়ামতের দিনও কেউ শুনবে না।